আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। এই দেখেন, আমার একটা জিনিস খাইতে মন চাইলো, তাই ঘরে ছোলা ছিল, ভিজাই নিছি। এখন এটাকে এই যে ছোলা ছিলে নিব। আমার অনেক দিন যাবতই গরুর গোস্ত দিয়ে বুটের ডাল খাইতে ইচ্ছে করতেছে, কিন্তু বুটের ডালটা দোকানেরটা ভালো না। তাই আমি এই যে এটা রমজান মাসের ছোলা, আমি এই দেখেন এইভাবে এই যে সিল্কা উঠাই নিতেছি, তাইলেই হয়ে যাবে আমার বুটের ডাল। একবার আনছে বুটের ডাল তো আনে প্রায়ই, কিন্তু সেদ্ধ হয় না। এই জন্য ভাবতেছি যে ঘরে যেহেতু ছোলা আছে, কতগুলো নষ্ট করার কী দরকার। এই যে এভাবে সিল্কা ছিলে, তো প্রত্যেকটা এই যে এভাবে সিল্কা ছিলে আমি বুটের ডাল গোস্ত দিয়ে রান্না করব। আমি প্রায়ই বুটের ডাল দিয়ে গরুর গোস্ত রান্না করে খাই, কিন্তু ডালটা ভালো করে না, সেদ্ধ হইতে চায় না সহজে। এই ডালটা আমার ভালো, এটা রমজান মাসে ছোলা আনা হয়েছে, তো এই ডালটা ভালো। এই জন্য আমি এটাকে ভিজিয়ে রাখছিলাম রাত্রেবেলা। এখন আমি এটা বেছে নেব। তার আগে মেয়েকে ফ্রেশ করাবো। মেয়ে ঘুমের থেকে উঠে গেছে, মেয়েকে ফ্রেশ করে তারপরে আসবো আবার চুলার পরে নাস্তা পানি খেয়ে তারপরে এগুলো বেছে নেব, আর একটা একটা করে কাজ করে নেব। সাথেই থাকেন, আর কি থাকছে ভিডিওতে সারাদিন। যে মেয়েকে ফ্রেশ করায়া তারপর মুখ মুছাই দিয়ে এখন নিয়ে আসলাম নাস্তা খাওয়ার জন্য। আমার মাটা উঠে গেছে। সকালবেলা গুড মর্নিং দাও। বাই দিতে হয় না, গুড মর্নিং। সবাই কেমন আছেন? সবাই কেমন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। জোরে কথা বলতে হয়, নাহলে তো শুনবে না। আমি তো জোরে কথা বলতে পারি না। জোরে কথা বলতে পারো না? সালাম দিছো? প্রথম সালাম দিতে হয় আসসালামু আলাইকুম। আমি পারি না। কেন? তুমি তো পারো, সব পারো তুমি। তুমি কত সুন্দর দোয়া পারো, সূরা পারো। একটা বলো তো, বলো। আমি বলতে পারি। বলতে পারে না বুড়িটা। এখন এই দেখেন আমাদের পাখি দেখতেছে, যে ব্যালকনিতে পাখি আসছে, ওই পাখি দেখতেছে। এই কি করো? এই তারপরে এই যে নাস্তা নিয়ে আসলাম। এখন আমার মেয়ে আলু ভাজি আর হচ্ছে হালকা তেল দিয়ে পরোটা ভাজছি, তা খেয়ে নেবে না, ডিম খাবে না। কথা শিখছে মাশাল্লাহ, পাকা পাকা। ওই যে পাখি দেখছে বিড়ালে, ওই যে ব্যালকনিতে পাখি, ওই যে ওই যে ডানা দেখছে। হ্যাঁ ডানা দেখছে, ডানা দেখছে। হ্যাঁ ডানা দেখছে। কিভাবে? ডানা দেখে খুশি হয়েছে। কিভাবে ডানা দেখছে? কিভাবে? এই যে এইভাবে উড়ে না, ওই ডানা পাইছে। তাই? ও কাজ দেখছি। দেখেন কিভাবে খাপ্পাতে আছে, খাপ্পাইতে আছে। পাখিটা ডাকতেছে, আর ও কি কিরকম কথা। ওই যে ওই যে ওই যে ওই যে গেছে, চলে গেছে, যাও আর খাপ পাতা লাগবে না। মানে পাখিটা ডাকতেছে আর ও খাপ পাইতে আছে, মনে হয় যে ইঁদুর, এরকমভাবে। ওই যে এখন বের হয়ে যাবো। কি করতেছো তুমি? ধরতে পারবা তুমি? কিভাবে রয়েছে দেখো, এইভাবে দিচ্ছে। ওই যে বের হয়ে যায়, ওই যে বের হয়ে যায়, ওই যে ওই পাখি ধরবো। আচ্ছা আমরা খেয়ে নিই, অনেকেই কথা বলা যাবে পরে। আগে খেয়ে নিই, পেট তাজা তো সব তাজা না মা? হ্যাঁ, বিড়ালের জন্য মাছ ভিজাইলাম, বড় মাছ ছিল ওগুলাই। কারণ বিড়ালের জন্য আমরা আলাদা করে মাছ আনি না, আমরা যা মাছ খাই তাই খাওয়াই। আর এই যে একটু গরুর গোস্ত, বেশি না, 4-5 টুকরা মনে হবে গরুর গোস্ত। শুধু বুটের ডাল দিয়ে খাওয়ার জন্য রাখছিলাম আমি। আর এই যে বিড়ালের মাছ। এখন আমি এই যে ডালগুলা বেছে নেব, মেয়েকে খাওয়াইতেছি আর কাজ করতেছি। মেয়ে তো খাইতে 3 ঘন্টা লাগে। একটু রুটি ছিঁড়ে দিলে মুখে, আর মানে সহজে সে লাড়বে চাড়বে না, মুখে দিয়ে বসে থাকবে। এখন আগে এগুলো বাছবো আর মেয়েকে খাওয়াবো। আর একটা সবজি না হলে তো চলবে না, একটা সবজি করব আর পটল ভাজবো। পটল আছে, আবার কালকে পটল নিয়ে আসছে। ভেন্ডি ভাজি করব, আলু দিয়ে ভেন্ডি ভাজি করব। অর্ধেকটি নিচে আর অর্ধেক রেখে দিলাম, অর্ধেক একটু তরকারি দিয়ে রান্না করবো। মানে বাতি মানে বড় বড় দেখে ভাজি করব নিলাম। মানে নরম আছে, কিন্তু না বেশি বাতি হয়নি এখনো। এই করে ভাজি করবো আলু দিয়ে। মানে এটার জন্য আমি কাজই করতে পারি না, এটার সাথে সাথে আমার থাকবো। আমি রান্নাঘরে আসলে রান্নাঘরে পায়ে
ঘরে গেলে ঘরে দেখেন কি করতেছে। তার জন্য মাছ ভিজাইছে, দিব দিব তারা দিব। মানে এটা আর একটা বাচ্চার মতো, মানে মেয়ের খাওয়াইতে 3 ঘন্টা লাগে, আবার এটা আমার জ্বালায়। ভেন্ডিটা বসাই দেবো, এর জন্য পেঁয়াজ দিয়ে দিচ্ছি চুলায়। এই যে ভেন্ডি আলু কেটে নিছি, আর এই যে বিড়ালের জন্য একটা মাছ সেদ্ধ করে নিছি, আর এই যে গরুর গোস্ত 4 পিস, আর তেল। এগুলো দিয়ে আমি বুটের ডাল রান্না করব, যেহেতু বুটের ডাল অল্প একটু, যেন আমি এগুলো দিয়ে রান্না করব। জি মা, হ্যাঁ মা বিড়াল ক্ষুধা লাগছে, বিড়ালের আগে খাবার দিয়ে নিলাম। বিড়ালের খাবার খাইতেছে। ভাজিটা এই যে হয়ে গেছে, এখন আমি বুটের ডালটা বসাই দিব। এই যে বুটের ডাল, এই কটা বুটের ডাল, তার মধ্যে মানে 250 থেকে বেশি আছে গোস্ত। এটা আমি ছোটো ছোটো করে টুকরো করে নিছি এই যে। আর এই যেগুলো গরুর মানে সাথে গোস্তের সাথে ছিল তেলটা, তেল সহই রাখছি আমি। এই গোস্তটা সবচেয়ে, এই ডালটা ভালো লাগে তেল সহ, এই জন্য আমি এখন এই যে এখন বসাই দেবো, এই জন্য তেল সহই নিছি। আর এখন আমি তরকারিটা বসাই দেবো। দেখেন অবশেষে আমার ডালগুলো আমি বেছে ফেলছি। এই যে এখন 250 থেকে কম আছে। আর এই যে দেখেন কতগুলো ছোলা হয়েছে। আমার হাত ব্যথা হয়ে গেছে, টিভি দিয়ে দিয়ে বের করছি না, দেখেন হাতের অবস্থা ভিজে কি অবস্থা হয়েছে হাত। বলে না মানুষে যে কোনো জিনিস খাইতে গেলে কষ্ট করতে হয়, নালে মজা বোঝা যায় না, খাবার মজাটা বোঝা যায় না। যেন যত পরিশ্রম তত উন্নত, পরিশ্রমের ফল আল্লাহ দেয়। এইখানে পরিশ্রম করে নিছি, এখন খাওয়ার মজাটাই আলাদা হয়ে যাবে, অন্যরকম হয়ে যাবে টেস্টটা। দেখেন আমি একটা বাটির ভিতরে সব মশলা নিয়ে নিয়েছি গোস্ত রান্না করার জন্য। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, আদা রসুন বাটা একসাথেই, দারচিনি, এলাচ, তেজপাতা, জিরা গুঁড়াটা দিইনি আমি, জিরা গুঁড়াটা একটু পরে দিব, কারণ জিরা গুঁড়াটার ঘ্রাণটা অন্যরকম হয়ে যায়। এই জন্য আমি জিরা গুঁড়াটা একটু গোস্তটা কষায় আসার পরে তারপরে দিই। ভাজা জিরা গুঁড়া তো দিবই, আর তার সাথে আমি 2টা আলু দিব, কারণ আমার ছেলে মেয়ে খুব পছন্দ করে আলু। ডালের সাথে 2টা আলু দিব আমি। এখন মশলাটা আমি কষাই নিই। আমি ভাবছিলাম তেলটাই আগে দিয়ে দিয়েছিলাম, কিন্তু একটু তেলও বের হয় নাই। এগুলো আমার বোতলের তেল, আর পেঁয়াজটা আমি এটার সাথে দিয়ে দিয়েছিলাম। এখন থেকে যে চোষ গোস্ত আছে না, ওই গোস্তগুলো, এগুলো খেতে এত ভালো লাগে যেন আমি এগুলো আগে দিয়ে দিয়ে পেঁয়াজের সাথে আমি ভেজে নিয়েছি। ভাবছি তেল, কিন্তু তেল না, তেলের চোষ গোস্ত আছে না, গোস্তের সাথে যে থাকে ওইটা। এখন আমি মশলাটা কষিয়ে নেব এটার সাথে ভালোভাবে। এই যে আমার কাছে এই গোস্তটা ডাল দিয়ে খেতে এত ভালো লাগে, ভাত দিয়েও খাওয়া যায়, তারপরে রুটি দিয়ে তো সেই মজা। আর ভাত দিয়ে যে যে পছন্দ করেন খায়। আমার কাছে বুটের ডাল দিয়ে, ছোলার ডাল দিয়ে এই গরুর গোস্তটা খুব ভালো লাগে। এখন কষাই নেব পানি দিয়ে। দেখুন মশলাটা কষানো হয়ে গেছে, এখন এই গরুর গোস্তটা দিয়ে দিব। যে কে কীভাবে খান গরুর গোস্তটা পছন্দ করেন। এই যে আমি পাত্রটা চেঞ্জ করে নিয়েছি, কারণ খোলামেলা জিনিসে রান্না করলে ভালো হয়। গোস্তটা একটু কষে তারপরে ডাল আর আলু দিয়ে দিব। এখন আমি একটু ঘর মুছবো, ঘরটা মুছে নিয়ে কাজ করতে করতে যে 2টা আলু কেটে নিয়েছি। ছেলে নালে চিল্লাবে যে আলু দাও না কেন, আমার গোস্ত রান্নালে শান্তি নেই। এখন ঘরটা মুছে নিব। এই কাজের ফাঁকে ফাঁকে আমি কাজ করি, কাপড় চোপড় ধোয়া, ঘর মোছা, এগুলো সব করি এই কাজের ফাঁকে, রান্নার ফাঁকে ফাঁকে। একটু মেডিসিন দিয়ে নিই। যে গোস্তটা প্রায় কষানো হয়ে গেছে, এখন বুটের ডালটা দিয়ে দিব। এই যে কার কার বুটের ডাল দিয়ে গরুর গোস্ত খেতে ভালো লাগে কমেন্টে জানিয়ে দিয়েন। আমার কাছে তো খুবই ভালো লাগে, আমার ছেলে মেয়ের কাছে ভালো লাগে।
দেখেন ডাইলেই দেখা যায় না এখন, এখন গোস্ত আর আলু একটা একটা দেখা যায় ডাইল। একদম মোছা মাছের কাজ শেষ করে এখন রান্না প্রায় শেষ। এখন এই যে কী কী রান্না হয়েছে, এই যে ভেন্ডি দিয়ে আলু ভাজি, তারপরে এই যে পটল, দেখেন পটলের ভাজিটা, তারপর হচ্ছে যে খিচুড়ি আছে, ভাত রান্না, তারপরে যে গোস্তটা তো হইতেছে ডাল দিয়ে, কারণ গ্যাস নাই তো এই জন্য আস্তে আস্তে হইতেছে। এখন চলে যাব মেয়েকে নিয়ে গোসলে, গোসল থেকে এসে নামাজ কালাম পরে তারপর মেয়েকে খাওয়াবো। মেয়ে টিভি দেখেছে আর বিড়াল এসে বারবারই খাইতেছে ওর খাবার। আম্মা যান, ঘর দুয়ার মোছা শেষ, আসেন চলে আসেন, আসেন। সে টিভি দেখতেছে, কার্টুন দেখতেছে, এখন বলতেছে গোসল করবে না, এখন পরে গোসল করবে। আসো গোসলে চলো, গোসল করে এসে তারপরে আসো। হ্যাঁ, এই যে ভাবছি বৃষ্টিতে গোসল করবো, মেঘ কিন্তু অল্প অল্প নামতেছে, এই 3বার নামলো এই নিয়ে। মেঘও পড়ছে, অনেক মেঘ পড়ছে কিন্তু বাইরে দেখেন, কালো আসমান একদিন কালো, দেখছেন একদিন কালো। আমরা তো জোরে যদি নামে তাহলে বৃষ্টিতে বুঝবো। মেয়েকে গোসল করে ফেলছি, এখন আমি দাঁড়াই আছি বৃষ্টির জন্য। না ওই যে থামে যায়, মানে আসে ঝপঝপাই আসে আবার থামে যায়। এই বৃষ্টিতে গোসল করে পোষাবে না। বৃষ্টি সন্ধ্যা মানে দুপুর থেকেই গুড়ি গুড়ি বৃষ্টি, এখন বিকেলে একটু থামছে, তাই ছাদে গেছিলাম। ছাদের থেকে বলতেছে, এসে বলতেছে আমাকে আলুর চিপস বা ফ্রান্স ফ্রাই বানিয়ে দাও। মেয়ে বানা যাচ্ছে, এখন কি করব, এই যে বড় বড় 2টা আলু কেটে নিয়েছি, এটা দিয়ে মেয়েকে বানাই দিব, মানে ভাজার মতো করে দিব, যেভাবে ভালো হয়। জি মা, পিম ফ্রাই, পিম ফ্রাই না ফ্রান্স ফ্রাই। আচ্ছা আচ্ছা, বানিয়ে দিই আগে, হ্যাঁ তোমাকে। মেয়ে খাইতে চাইছে, হালকা তেল দিয়ে ভাজবো, বেশি ডুবা তেল দিব না, কারণ মেয়ে মানুষ, বাচ্চা মানুষ তেল জাতীয় জিনিস কম খাওয়াই ভালো। এই যে ভাজা আলুর মতো ভেজে দিব। দেখেন মেয়ের সহ্য হইতেছে না, কোথায় আইসা দাঁড়াইছে, চেয়ার নিয়ে আইসা দেখেন সে দেখবে কিভাবে কি করতেছি আমি। এখনই শিখতে চাই সব কিছু, থালা বাটি ধুতে যায়, রান্না করতে যায়, কাপড় ধুতে যায়, ঘর মুছতে যায় না আমার পাকা মেয়েটা, মাশাআল্লাহ। তুমি এটা পছন্দ করো? হ্যাঁ, মুখে বলতে হবে, মুখে বলো পছন্দ করো। খাইতে মন চায়, আচ্ছা। একদম রেডি হয়ে গেল মেয়ের ফ্রেঞ্চ ফ্রাই। এখন সস নাই, তাই একটু বিট লবণ ছিটিয়ে দিতেছি, সস নাই ঘরে, এখন খালিই খাবে। বাচ্চা মানুষ যেভাবে দিবেন ওভাবে খুশি হয়ে যায়। কেমন হয়েছে আমার ফ্রেঞ্চ ফ্রাইটা?